আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে পরবর্তী ভিডিওটি নিয়ে আবার চলে এলাম। একটা ভাইয়া চেয়েছিল যাতে আমি আমার ছাদ বাগানটা দেখাই ওনাকে। তো আজকে ভিডিওটা আমার ছাদ বাগান নিয়ে। এটা হচ্ছে করম চা গাছ। আমি আজকে একটার পর একটা প্রতিটা গাছই দেখাবো এবং গাছগুলো সম্পর্কে বলবো। তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ। তো চলুন দেখা যাক কোনটা কী গাছ সম্পর্কে বলি। তো প্রথমেই অ্যাভোক্যাডো গাছটি দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে অ্যাভোক্যাডো গাছ। এই পাতাটা হালকা খসখসে এবং পাতাগুলো গোল গোল, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন ধরনের গাছই আমার ছাদ বাগানে রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম গাছ। প্রতিটা গাছই কলপ কাটা গাছ। এই গাছগুলোতে 12 মাসই আম ধরবে। প্রতিটা গাছই আমি ডামে লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে এলাচ গাছ। এই গাছটির সাথে আমরা সবাই পরিচিত না। যারা চিনি তারা তো চিনি, আর যারা জানি না তারা একটু জেনে নিই। এই পাতাটা হচ্ছে একটু খসখসে টাইপের আর লম্বা লম্বা পাতাগুলো। তারপর দেখতে পাচ্ছেন এটা আরেকটি আম গাছ। আসলে আমাদের বাড়িতে আম সবাই পছন্দ করে, এজন্য বেশিরভাগই আম গাছ লাগানো হয়েছে। তো এটাও কলপ কাটা আম গাছই। এটা কাশ্মীটা আম গাছ। একটু আগে যেটা দেখিয়েছি সেটা রূপালি আম গাছ ছিল, আর এখনকারটা কাশ্মীটা, মানে কাঁচা এবং মিঠা দুটো একসাথে। এটা অপরাজিতা ফুল, দেখতে খুবই সুন্দর। তো পাশাপাশি 3-4টা আম গাছ। এখন আরেকটি আম গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিমসাগর। এটাও কলপ কাটা। তারপর পেয়ারা গাছ। এটা আমরা নর্মাল যে পেয়ারাগুলি খাই ওইগুলাই। আর প্রত্যেকটা গাছই কলপ কাটা এবং 12 মাস ফল ধরে। তো এটা পেয়ারা গাছ ছিল। আমরা পরবর্তী গাছটি দেখাচ্ছি। এটা আরেকটি আম গাছ। পাশাপাশি 4-5টা আম গাছ দেখানো হলো, কারণ আমাদের বাসায় সবাই আম বেশি পছন্দ করে। তারপর এটা হচ্ছে লাল পেয়ারা গাছ। লাল পেয়ারা মানে ভিতরে লাল হয়। এর পাতাটার এক পাশে লাল এবং এক পাশে সবুজ, দেখতেও ভারী মিষ্টি লাগছে। তারপর এটাও আরেকটা আম গাছ এবং এটা হাড়িভাঙা আম গাছ। তারপর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লিচু গাছ। এই গাছটির সাথে আমরা সবাই পরিচিত। এই গাছটি সম্পর্কে সবাই জানি। লিচু যেহেতু সবারই পছন্দ। তো লিচু পাতা তো কেমন থাকে জানেনই, সফট, একটু খসখসেও না, পিছলাও না, একদমই সফট থাকে। তারপর দেখতে পাচ্ছেন আমার ফুল গাছ, নয়নতারা ফুল গাছ। এই ফুলগুলি আমার খুবই ভালো লাগে, অনেক পছন্দের একটা ফুল। যদিও এর কোনো গ্রাম নেই, কিন্তু তবুও আমার এই ফুলটা অনেক ভালো লাগে। আর বাসার আঙিনায় এই ফুল গাছটা রাখলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় আমার মতে। আর এই ফুল গাছটা আমার এতটাই ভালো লাগে যে আমার 2-3টা চারা আছে নয়নতারার। তো তারপর এটা হচ্ছে ডালিম ফল। যারা চিনি না তারা একটু দেখে নেই। ডালিম ফলের পাতাগুলো ছোট ছোট হয়। দেখেন আমার গাছে একটা ফলও ধরছে। মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে ডালিম ফলটা। এটা তো দেখাই মনটা ভরে গেছে। এত সুন্দর ফল, মানে প্রথম ফল হয়েছে গাছে, দেখতেই ভালো লাগতেছে। তো এই ছিল ডালিম ফল গাছ। এই যে এখানে একটা ফুল ধরছে। তো এই ছিল আমার ছাদ বাগানের ডালিম ফল গাছ। আর এই গাছটার সাথে তো আমরা সবাই পরিচিত, কারণ অসুস্থ হলে ডাক্তার সবার আগে এই ডালিম ফল খেতে বলে। তো এগুলো হচ্ছে ড্রাগন ফল গাছ। ড্রাগন ফল কিন্তু খুবই মজা খেতে আর খুবই শক্তিশালী, স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই ফলটা। বড়রা তো পছন্দ করেই, প্লাস বাচ্চারাও এই ফলটা খেতে খুব পছন্দ করে। তো এই ছিল আমার ছাদ বাগান। মোটামুটি সবগুলো গাছই দেখিয়েছি। তো আমার ভিডিওটা বা আমার এই গাছগুলো সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং গাছ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে, এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। আমি এই পাশটা একটু দেখিয়ে নিচ্ছি আমার এই পাশে কী আছে। এখানে আরও কিছু গাছ ছিল। আর এটা হচ্ছে লাউ পাতা, এটা তো সবাই চিনি, সবাই খাই, মোটামুটি সবাই জানি লাউ পাতা সম্পর্কে, লাউ গাছ সম্পর্কে। তো এই লাউ গাছটা আমার খুবই ভালো লাগে, দেখতে ভালো লাগে, খেতেও মজা, কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে, এজন্য আপনাদেরও দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখানে আরও কিছু গাছ ছিল যা দেখানো হয়নি। এটা হচ্ছে পেয়ারা গাছ, সাধারণ জাতেরই। আর আমি যতগুলি গাছ দেখিয়েছি প্রত্যেকটা গাছই কলম কাটা গাছ এবং 12 মাস ফল দেয়। আমরা সবাই চেষ্টা করব ছাদে এবং বাড়ির আঙিনায় বেশি করে গাছ লাগানোর। তো এই ছিল আমার সম্পূর্ণ ছাদ বাগান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং কারো কোনো কোয়েশ্চেন জানা থাকলে অবশ্যই জেনে নেবেন। আজকে এ পর্যন্তই, এবং পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।